বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রাজ্যে থাকায় এবং এর টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বর্জ্যমেঘের সৃষ্টি হবে, ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এই মধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে, তবে বৃষ্টি চলবে কোন কোন জেলাতে, কতদিন চলবে এই বৃষ্টিপাত, সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ ওয়ার্নিং আপডেট করেছে, সেই ওয়ার্নিং প্রথমে একবার দেখে নেব। ওয়ার্নিং ফর সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে যেটা দেখা যাচ্ছে আজ এবং আগামীকাল এই ওয়ার্নিং রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই দুটি জেলার জন্য ওয়ার্নিং ইস্যু করেছে। ওয়ার্নিং ফর গাঙ্গেস টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে যে ওয়ার্নিং দেখতে পাচ্ছি, আজ এবং আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে নিম্নচাপের জন্য, সেখানে কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে গতকালই, সেই স্পেশাল বুলেটিনে যেটা বলা হয়েছে যে নিম্নচাপ বে অফ বেঙ্গলের ছিল, যার অভিমুখ কিন্তু উড়িষ্যা, বাংলা এবং বাংলাদেশের দিকে ছিল। তার গতিপথ পরিবর্তন হয়েছে। লো প্রেশারের যে মুভড ওভার সেন্ট্রাল পার্টস অফ ছত্তিশগড়, যেটা কোস্টাল এরিয়ার দিকে আসার ছিল, সেটা কিন্তু একেবারে ছত্তিশগড়ের সেন্ট্রাল পার্টের দিকে যাচ্ছে, যার ফলে বাংলার উপকূলে সেভাবে বৃষ্টির থাকবে না। ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি থাকবেই, কিন্তু একেবারে প্রবল বর্ষণ সেটা কিন্তু হবে না। এই কারণেই এই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে, যেটা বলা হয়েছে। The low pressure has no direct impact over West Bengal. However, due to favorable wind pattern and moisture incursion from Bay of Bengal at lower levels, isolated heavy to heavy rainfall likely to occur in some district of North Bengal. এখানে যেটা বলা হয়েছে যে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে এই লো প্রেশারের জন্য, যার অভিমুখ কিন্তু ছত্তিশগড়ের দিকে রয়েছে। প্রচুর জলীয়বাষ্প ঢোকার জন্য আমাদের রাজ্যে, বিশেষ করে নর্থ বেঙ্গলের উপর একটা প্রভাব থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন যে কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আইসোলেটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একেবারেই লো প্রেশার নিয়ে এক দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সেভাবে প্রভাব পড়বে না, এবং এর সাথেও যেটা একটা দেখা যাচ্ছে মনসুন ট্রাফ। তো লো প্রেশার যার গতিপথ পরিবর্তন করেছে এবং মনসুন ট্রাফ থাকার জন্যই দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিশেষ করে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাতেও, সেখানেও আজ এবং আগামীকাল এই বৃষ্টিপাত থাকবে। বাকি কোনো ওয়ার্নিং সেভাবে আপডেট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা দেখা যাচ্ছে আগামী 31 থেকে 4 তারিখ, 4ই সেপ্টেম্বর, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কোনো ওয়ার্নিং ইস্যু করেনি। এবার একবার দেখে নেব আজ দিনভর কোথায় কি বৃষ্টিপাত রয়েছে, সেটা সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলে এলাম উইন্ডিতে। উইন্ডিতে যেটা দেখাচ্ছে বিকেলের পর থেকে, অর্থাৎ 2টোর পর যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে। কলকাতাতে বৃষ্টি হবে, এদিকে কলকাতা, খড়দহ, উলবেড়িয়া, এর সঙ্গে কোলাঘাট, তমলুক এবং উপকূলবর্তী যে জায়গা বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সঙ্গে হলদিয়া, এদিকে রয়েছে কন্টাই, পূর্ব মেদিনীপুর এবং দীঘা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো বেশি বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে পশ্চিমের যে জেলাগুলি, ঝাড়সুগদা, জামশেদপুর, এই সমস্ত জায়গাতে একেবারে বেশি বৃষ্টি হয়েছে। আরও বেশি বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে কাটোয়া, বেলডাঙ্গা, সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর,
এই যে জায়গা, এই জায়গাগুলিতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। একেবারে মালদা, রামপুরহাট, এদিকে জঙ্গিপুর, সঙ্গে লুধিয়ান, মালদা, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু যে জেলা, একেবারে মালদা, সঙ্গে রয়েছে 2 দিনাজপুর, এবং নিচের যে জেলা হুগলি, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদি একটু দেখে নিই বিকেলের পরে কি বৃষ্টি রয়েছে, যদি 5টার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু কলকাতাতে বৃষ্টিপাত সেভাবে নেই, হালকা মাঝারি রয়েছে বৃষ্টি। এদিকে বনগাঁ, হাওড়া, চন্দননগর, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, এই অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। বাকি আরামবাগ, চন্দ্রকোনা, সঙ্গে রয়েছে কুতুলপুর, খড়গপুর, হালকা মাঝারি বৃষ্টি। যদি আগামীকাল দেখি শনিবার, তাতে কি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, একেবারে শনিবার ভোরবেলা যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু উপকূলবর্তী যে জায়গা, জয়নগর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার বেশিও বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাতে। বাকি যে লক্ষ্য করা যাচ্ছে, চন্দননগর, খড়দহ, বনগাঁ, হাওড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। বাকি বর্ধমান, আরামবাগ, কুতুলপুর, কৃষ্ণনগর, কোলাঘাট, বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার। যদি আরও দেখি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কোথায় কত হতে পারে, তো যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের একেবারেই উপকূলবর্তী জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যেমন বিকেলের পর থেকে এদিকে রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে বর্ধমান, আরও রয়েছে নদিয়া, মালদা, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার একবার দেখে নেব জেলাভিত্তিক যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছে। আজ 29শে অগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। তো সেখানে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি কালিম্পং, এদিকে দার্জিলিং, বাকি 2 দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু ওয়ার্নিং তো রয়েছেই, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা, একেবারে সমস্ত জেলা জুড়েই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ, মেঘাভর্তি আকাশ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জেলাতেই এই পরিস্থিতি রয়েছে। তো বৃষ্টিপাতের আপডেট দেখালাম যে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, সঙ্গে রয়েছে পাশের জেলার নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। এবার একবার দেখে নেব যে গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে তার অফিসিয়াল ওয়েবসাইটে বৃষ্টিপাতের যে আপডেট করেছে, সেটা একবার দেখে নিচ্ছি। গতকাল যে বৃষ্টিপাত হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে দমদমে 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আলিপুরে 6 মিলিমিটার বৃষ্টি, বাকি 4 মিলিমিটার মেদিনীপুর, বাকি 2 মিলিমিটার সল্টলেক, এবং 17 মিলিমিটার যেটা লক্ষ্য করা যাচ্ছে ব্যারাকপুরে বৃষ্টি হয়েছে, 4 মিলিমিটার সিউড়িতে বৃষ্টি হয়েছে। তো হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি অবজার্ভ করা যায়নি। যদি সকালের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের উলবেড়িয়া 12 মিলিমিটার, 2 মিলিমিটার ডায়মন্ড হারবার, 7 মিলিমিটার আলিপুর, ক্যানিং 6 মিলিমিটার, বাকি 16 মিলিমিটার পুরুলিয়া। এবং উত্তরবঙ্গের যে জেলা, গতকাল সকালের যে আপডেট 8:30, সেখানে কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার 103 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি 87 মিলিমিটার, 54 মিলিমিটার, আর এদিকে রয়েছে বাগডোগরা 17 মিলিমিটার। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপে যে অভিমুখ, সেটা কিন্তু ছত্তিশগড়ের দিকে যাচ্ছে, যার প্রভাবে আগামী 2 দিন, আজ আর কাল, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে আইসোলেটেড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো দুর্যোগের যে প্রভাব, সেটা কিন্তু ডাইরেক্টলি একেবারে দক্ষিণবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের উপর আসছে না। তো এই হলো আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।